এতদিন তোমার বাপে করছে, আজ তুমিও বাপের সাথে তাল মিলাইয়া আত্মীয় স্বজনের সামনে আমার মান ইজ্জতের 12টা বাজায় দিছো। হ্যাঁ দিয়েছি, তা না হলে আমার মতো ঝিনুকের জীবন থেকেও বাবা চিরদিনের জন্য দূরে সরে যেত। এত সহায় সম্পত্তি থাকতেও বাবা নিঃস্ব হয়ে যেত, আপনজন বলতে তার আর কেউ থাকতো না। আর সেই শোকে যে কোনো মুহূর্তে বাবার কিছু একটা হোক, তা আমি চাই না, চাই না, চাই না। কিন্তু আমি চাই যত জলদি ইচ্ছা খতম হইব তত জলদি এই কলজাটা ঠান্ডা হইব। মামু চলো, হ্যাঁ চলো। মামু একদম বডি বিক্রি কমায় গেলেন। কিরে বলা নাই কওয়া নাই, হঠাৎ কইরা এখানে? ফয়সালা করতে আসছি, ঢালুর সাথে আমার বোনের বিয়েটা কবে হবে? কেন তোর বোনের বিয়ার ফুল কি কেউ ছিঁড়া লয়ে যাইতাছে? হ্যাঁ, তা না হলে ঢালুর সাথে তোমার শালীর বিয়ের দিন তারিখ ঠিক করতে চৌধুরী বাড়িতে গিয়েছিলে কেন? ও যায় নাই তো, ঢালু নিজেই তার ভাবিরে নিয়ে গেছিল। তোমারে কথা দিছি বইলা ও গিয়া বিয়ার কথাবার্তা বন্ধ করে দিয়েছে। তাই যদি হয় তাহলে বলো কোন দিন কখন জেসমিন আর ঢালুর বিয়ে হবে? কথা যখন দিছি তখন খুব জলদি কাম সাইরা ফেলামু। তার আগ পর্যন্ত তোর বইনে যেন পোলার পানের লগে টাঙ্কি না মারে সেদিকে খেয়াল রাখ। যা। ঠিক আছে। কোন দিন আমার কিচ্ছা খতম হইব কে জান। ভাই মিয়া ভাই শোনো, খবর আছে ওই নাকি আবার জেল থেকে বাইরে হয়েছে। হ্যাঁ ঠিক আছে, কিচ্ছা খতম করে দে। আচ্ছা আমি যাই মিয়া ভাই। যা। কি ব্যাপার, রাস্তা বন্ধ কেন? এই তোমরা কারা, কি চাও এখানে? চাই তোকে। কি এই মাসালা কি? তুই হাসান, হাসান দোস্ত তোদের কে পাঠিয়েছে? বল তোরা কার লোক? বলছি আমরা আমরা হাসান দেখি দেখি দেখি। কিরে পরিষ্কার দেখতে পাচ্ছস? বয়স হচ্ছে তো, গোলা তো দেখা যাবেই। আপনি ঠিক আছে? আমার সব কিছু ঠিক আছে, কিন্তু তোর জীবনটাই নষ্ট হয়ে গেল। কেন আবার অতীত নিয়ে কথা বলছেন? সত্যি তুই এখনো আগের মতোই আছোস। দোষ তুই আমার মাফ করে দিস। আমি 2 মাস ধইরা তোরে দেখতে যেতে পারি নাই, তার কারণ আছে, সব বাড়ি গিয়ে বলবো। চল চল। হুজুর আপনি যান, আমি আগে মিলি মামুনি কেমন আছে তা দেখে আসি। আমি ভাবলাম 12 বছর পর জেল থেকে ছাড়া পাইয়া প্রথমে ছেলের কাছে যাবি,
তা না কইরা তুই আমার অপয়া মেয়েটা দেখতে যাবি? এখন ওর প্রতি তোর এত মায়া? হ্যাঁ হুজুর, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। যার সুখের জন্য এতটা বছর জেলে ছিলাম, সে কেমন আছে তা না দেখার আগে পর্যন্ত এই বুকের ভেতরে শান্তি পাবে না। আপনি যান, আমি আসছি। পৃথিবীতে তোর মতো এমন দোষ কজন আছে তা আমি জানি না। কাল্লু ভাই, বুঝছি, কিচ্ছা খতম। এই তোর দিকে আয়। খবর কি নেতাজিরা? কাল্লু ভাই, আমাকে কোনো দোষ নাই। চৌধুরী সাহেবের খুন করার সময় আতকা হাসান আলী আইসা তগো কিচ্ছা খতম করে দিছে। পোলারা এক বুইরা তগো দামরা চেহারা গুলারে আমরা ফাটা করে দিল। আইস তগরেও আমি আরে ভাইটা করো কি এইবারের মতো ওকে মাফ করে দেখো। এরপর যদি ফেল মারে তাইলে একেবারে ফাইনাল কিচ্ছা খতম করে দিও। হ্যাঁ, এই খাওয়াই নিসকে মামু এখন কেইব? ওই খুনি শালার পর যখন আইসা পড়ছে, এখন তো আমার যে কোনো সময় বিপদে ফেলতে পারে। আরে দূর, হাসান আলী আবার তোমার কি বিপদের মধ্যে ফেলবো? তা আমি জানি, সুযোগ পাইলে ও ঠিকই আমার কিচ্ছা খতম করে দিব। সেই সুযোগ না দিলেই হয়। হ্যাঁ, ঠিকই কইছ। এতদিন ধইরা চৌধুরীর সম্পত্তির মালিক হনের লাইগা যে স্বপ্ন আমি দেখাইতাছি, সেই স্বপ্নের মধ্যে যদি কেউ ডিস্টার্ব করে, ওর কিচ্ছা আমি খতম করে দিমু। আজকে তোমার খুব সুন্দর লাগতেছে। বিয়ের পর এ কথা কতবার বলেছো, তা তুমি নিজেও জানো না। যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ঢালু ফিরলে আমরা মার্কেট যাব। আচ্ছা। আমি ইচ্ছে করে মারিনি, আপনারা আমাকে মাফ করে না দিন। না, ও কিচ্ছু না, তোমার কোনো দোষ নেই, তা আমি জানি। ইস, রক্ত! আপনার কপাল ফেটে রক্ত পড়ছে। দাঁড়ান। মা, মা, জলদি ডেটল বোতলটা নিয়ে আসো। মা, কি হলো? তাড়াতাড়ি নিয়ে আসো। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, আমার কিচ্ছু হয়নি। তোমার মায়ের নাম কি মিলি? হ্যাঁ। ইস, আর পারি না। কোথায় কাটলো কে জানে। কি রে, কোথায় কেটেছে? আমার না, ওনার। কি হলো? ডেটল দিয়ে কপালটা মুছে দাও। যাও, এই যাও।